হ্যালো গাইস, অনেকেই কিন্তু ভুলবশত উল্টাপাল্টা অনেক ভিডিওতে কমেন্ট করে বা কমিউনিটি গাইডলাইনে বাইরে যায় এমন ভিডিও আপলোড করে বা দেখা যাচ্ছে টি+ কোনো কন্টেন্ট আপলোড করে, যার ফলে কিন্তু তাদের প্রোফাইলের মধ্যে এই রকম যে অপশনটা এটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, যাদের যাদের পেজে এই রকম অপশন চলে এসেছে বা পেজ হ্যাজ সাম ইস্যু চলে এসেছে বা দেখা যাচ্ছে যে কোনোটা স্ট্রাইক খেয়েছে কমিউনিটি গাইডলাইনের বাইরে, তো এইগুলো আপনারা রিমুভ করেন কীভাবে আপনাদের প্রোফাইল বা পেজ থেকে, অবশ্যই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তো অবশ্যই আজকে আপনি কিন্তু নিজে থেকে এটা সলভ করতে পারবেন। তো এটার জন্য কী করতে হবে, আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো অলরাইট আমি দেখুন আমার ভিডিওতে চলে এলাম। আসার পরে এখন যেটা করবেন আপনারা, আপনাদের কিন্তু যে পেজের মধ্যে সমস্যা বা যে আইডিতে সমস্যা সেটাতে যাবেন। তো আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এখন আমি এখান থেকে 3 ডটে যাব। তো আমি 3 ডটে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা, জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর আপনাদের যেখানে সমস্যাটা দেখাচ্ছে, জাস্ট আমি এখানে যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা, জাস্ট এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এই যে আমার যেই সমস্যাটা দেখাচ্ছে, জাস্ট এটার কিন্তু আমি একটা স্ক্রিনশট নেব। তো আমি এখানে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আবার আরও একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে দেখুন রিভিউ কন্টেন্ট নামে যে অপশনটা, জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, ফেসবুকের কাছে কিন্তু আপিল করতে হবে। হ্যাঁ, আমরা কি আপিল করব, আর এটার সমাধানের জন্য এখানে কিন্তু আপিল আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর আমরা এখন চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনার সার্চ বার যে অপশনটা দেখছেন, এখানে আপনারা যেটা লিখবেন, দেখুন লেখাটা ভালো করে দেখে নিন, সিকিউরিটি চেকআপ প্রাইভেটিং লগ ইন, জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। তো আমি এটা লিখে সার্চ দিয়ে দিলাম। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে উপরে যে এটা অপশন আপনাদের যে ওয়েবসাইটটা নিয়ে এসেছে ফেসবুকের, এখানে দেখছেন সিকিউরিটি চেকআপ প্রাইভেটিং লগ ইন যে অপশনটা, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা ইমেল চাচ্ছে। এখন কোন ইমেল দেবো, এখন আমাদের যে রানিং যে ইমেলটা আছে আমাদের ফোনের মধ্যে বা আমরা যেটা ব্যবহার করতেছি সেই ইমেলটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন আমি জাস্ট এটা যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখুন আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম। আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলতেছে ডিসক্রাইব অফ দ্য ইস্যু, তার মানে আমাদের সমস্যাটা কি, আমাদের সমস্যাটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে আপনারা কী লিখবেন, এখানে আমি কিন্তু আগে থেকে লিখেছি, জাস্ট আমি আপনাদের কমেন্টে দিয়ে দেবো। আপনারা এখান থেকে কমেন্ট থেকে নিয়ে আপনাদের শুধু আপনাদের প্রোফাইল বা পেজের লিঙ্কটা আপনারা অ্যাড করে এখানে আপনারা সাবমিট দিয়ে দেবেন। তো দেখুন আমি লিখে রেখেছি, আমি এখানে চলে যাচ্ছি আমার নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি লেখাটা জাস্ট এখান থেকে কপি করে নেব। জাস্ট দেখুন এখান থেকে আমি কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে কিন্তু আমাদের এই যে এখানে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে যেটা করব আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের এখানে প্রোফাইল লিঙ্কটা শুধু আপনারা অ্যাড করে দেবেন। হ্যাঁ, অ্যাড করে দেওয়ার পর নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল নামে যে অপশনটা আছে, জাস্ট এই চুজ ফাইল অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি চুজ ফাইল অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার এখানে যে আমরা যে স্ক্রিনশটটা নিলাম যে দুটো, ওই দুটো আমাদের কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে সেমভাবে আপনাদের যে স্ক্রিনশট দুটো সে দুটো এখান থেকে অ্যাড করে দেবেন। তো আমার অ্যাড করা শেষ। অ্যাড করার পর এখন আমরা যেটা করব, এখানে যে নেক্সট অপশনটা আছে, জাস্ট এই নেক্সট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো এখানে নেক্সট অপশনে ট্যাপ করার সাথে সাথে এটা কিন্তু ফেসবুক টিমের কাছে একটা কিন্তু রিকোয়েস্ট চলে যাবে। ফেসবুক টিম দেখা যাচ্ছে 2-3 দিন বা 7 দিনও লাগতে পারে বা 14 দিনও লাগতে পারে, এর মধ্যে এসে আপনার পেজটা রিভিউ করে দেখবে। তো রিভিউ করে দেখার পর আপনার এই সমস্যাটা কিন্তু তারা সলভ করে দেবে। তো অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আমি যেভাবে দেখে দিলাম এইভাবে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।